আজকে বেগুনের ভর্তা বানানো হবে। চুলায় পুড়ে বেগুন ভর্তা বানালে সেটা খেতে অনেক বেশি মজা হয়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে খুবই সাধারণ রান্না করব। সব সময় অনেক কিছু রান্না করতে ভালো লাগে না আসলে। তাছাড়া গতকালকের কিছু কিছু রান্না আছে, সে কারণে আজকে রান্নার চাপ কম আছে। আর বেগুনের ভর্তা খেতে খুব বেশি ইচ্ছা হচ্ছে। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আসলে প্রায় সময় শুটকির ভর্তা, তারপর আলুর ভর্তা, ডাল ভর্তা এগুলা খাওয়া হয়। বেগুন ভর্তাটা খুব একটা খাওয়া হয় না। আর এই বেগুনটা যখন আমি চুলায় পুড়তে দিয়েছি তার আগে কি করেছি, বেগুনের গায়ে একটু সরিষার তেল মেখে দিয়েছি। স্কিনটা কিন্তু এই যে দেখেন ছেড়ে ছেড়ে দিয়েছে। খুব সহজেই এটার চামড়াটা উঠে যাবে। এদিকে আপনাদের ভাইয়া কিছু ছোট মাছ এনেছে, বেলে মাছ, মলা মাছ আর একটা বড় তেলাপিয়া মাছ। আর এগুলা কাটাকুটি তো করে আনা হয় নাই, এখন এগুলা কাটতে বসে যাব। যেহেতু মাছ কোটা অনেক কষ্টের কাজ, আমি আসলে অনেক কাজই করতে পারি, কিন্তু মাছ কাটা, রুটি বানানো, ঘর মোছা এসব কাজগুলো আমাকে দিয়ে হয় না। আর চোখের পলকে দেখেন মাছ কাটাকুটি হয়ে গেছে। তারপর এই যে গাছের বেগুন তুলেছিলাম সেই বেগুন দিয়ে এই যে মলা মাছ মেখে চোখে রান্না বসায় দিয়েছি। মাছ কাটাকুটি করেছি যেহেতু আমার রান্না বান্না একটু দেরি হয়ে গেছে। প্রতিদিনই অবশ্য দেরি হয়ে যায়, আমি একটু কাজে কর্মে ঢিলা আছি, এটা আমার অনেক আপুরাই জানে। তবে প্রথম থেকে এমনটা ছিলাম না, খুব বেশি বেশি কাজ করেছি বোধহয়, সে কারণে এখন কাজ করতে ইচ্ছা করে না। এদিকে একটু বিলাতি ধনিয়া পাতা কাটাকুটি করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন এটার উপর ধনিয়া পাতাটা ছড়াই দিব। তাতে করে কি হবে, ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। রাতের বেলা দিনের বেলা যখনই ভয়েস দিতে বসি না কেন সাউন্ড হতেই থাকে। এখন আবার আজান দিচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নাই। আর এই রান্নাটা মানে হয়ে গেল, এটার ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই খাবারটা একদিন আগে খেয়েছি আর একদিন পরে আমি শেয়ার করছি। তরকারিটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। এদিকে তেলাপিয়া মাছ ভেজে ভুনা করার জন্য নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি, দেখে মনে হচ্ছে মুরগি রান্না করছি, তাই না? যে কোনো রান্না খুব ভালো করে কষায় রান্না করলে সে খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। তেলাপিয়া মাছটা যেহেতু একদম টাটকা ছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভাজাভুজি কি দেখাবো, এটা তো ভেজে রেখে দিয়েছি অনেক আগেই। আর মাছটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস এখন নিজে থেকে রান্না হতে থাকবে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনাদের একটা শেয়ারের জন্য আমাকে আরও কেউ দেখার সুযোগ পাবে। তাছাড়া কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর আজকে কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে তো সব মাছ রান্না করা হয়েছে, মানে মলা মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে, তেলাপিয়া মাছ ভুনা হয়েছে। এই যে আমার কন্যা, সে ঘুম থেকে উঠে এসেই দেখে আজকে রান্নার মেনুতে কি আছে। সে দেখে বলছে, ইয়াল্লাহ আজকে এত পচা খাবার আমি কি করে খাবো। আর ওনার আবার খুব বেশি পছন্দ পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার ভর্তাটা সরিষার তেল দিয়ে মেখে, সে আবার ডাল দিয়ে খেতে অনেক বেশি ভালোবাসে। আমি রান্না বান্না করতে করতে অনেক হাঁপিয়ে গেছি, একটু আম কাটাকুটি করে নিলাম। এখন একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি আমার ছোট্ট আপার বাসায়। দুই বোন মিলে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম, অনেক বেশি ভালো লাগছে। যখন বা যে কোনো সময় মানে আমার বোনের বাসায় আসি আমি কিন্তু বাসাটা শেয়ার করি। ওই যে দেখা যাচ্ছে আমাদের ফতুল্লা স্টেডিয়াম। আমি সব সময় অনেকে জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, আমি কিন্তু বলে থাকি ফতুল্লা স্টেডিয়াম আমার বাসা। আর উপরতলা মানে 8 তলার উপর দাঁড়িয়ে আছি। এত বাতাস, গাছগুলা দেখে খুব বেশি ভালো লাগছে। আপা একটা মেহেদি গাছ লাগিয়েছিল, মেহেদি গাছটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে।
আর আমার বাসায় হচ্ছে মাটির মধ্যে লাগানো গাছ, সেটা এখনো ট্যাং ট্যাং করছে, এখনো পাতাই ছাড়ছে না, বড় হচ্ছে না। কারণ হচ্ছে আমার আব্বা তো গাছপালা অনেক যত্ন করে, আর আমি তো কখনো ভুল করেও একটু পানি দিতেও যাই না। আমার কাছে কেন যেন গাছপালা এগুলো অনেক বেশি বেশি ভেজাল মনে হয়। একদম মানে সব বোনদেরকে দেখি এত এত গাছ পাগল তারা, সবার বারান্দায় অনেক অনেক গাছের টব আছে, অনেক যত্ন করছে, অনেক ফসলাদি করছে। আমি কখনো ফসলাদি করিও নাই, আর এখনো করি না। নিজে থেকে যা হয় সেটাই আমি আয়েশ করে খাই। সারা বছর মাঠে ঘাটে কত জায়গায় কত গরু বসে থাকে, দাঁড়িয়ে থাকে, আমাদের কিন্তু কোনো মানে দেখার আগ্রহই জমে না। কোরবানির ঈদ আসলে গরু দেখার হিড়িক পড়ে যায়। এটা হচ্ছে আমার বাবার বাসার গরু, তো মাকে দেখতে এসেছিলাম, তারপর গরুটাও দেখে গেলাম, ভালোই লেগেছে। তারপর হচ্ছে এটা আমাদের প্রতিবেশী ভাইয়াদের গরু, দেখলাম আমার বাবার বাসার গরুটার সাথে এই গরুটা একদম সেম টু সেম, একটু মোটা, আর আমার বাবার বাসার গরুটা একটু চিকন, এই আর কি তফাৎ। তারপর চলে যাচ্ছি আমি আমাদের গরুটা দেখার জন্য। তারপর দেখলাম মসজিদের সামনে লাইটিং করা হয়েছে, গেট সাজিয়ে রাখা হয়েছে, অনেক ভাইয়াদের গরু রাস্তার ওপর রাখা হয়েছে। বাসা বাড়িতে তো গরু আর কি রাখবে, সবাই ওখানে ঘাস খাওয়াচ্ছে, এটা সেটা করছে। লাইটিং দেখতে তো আমার খুব বেশি ভালো লাগে, মনের মধ্যে কেমন যেন আনন্দ লাগে, এই আর কি। তারপর চলে আসলাম আমার ছোট্ট আপার বাসায়, যেহেতু ছোট্ট আপার বাসায় আমরা কোরবানি করছি। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, মাশাল্লাহ আমার দেখে ভালোই লেগেছে। আর একটা বিষয় খেয়াল করলাম, প্রতিটা গরুর কালারই মোটামুটি কাছাকাছি। আমাদেরটাও লাল, এর আগে দুইটা দেখলাম লাল কালো লাল কালো। তো সবাই যেন কোরবানির গোশত খেতে পারে, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। আজকে এটুকুই শেয়ার করা ছিল। আর ছোট আপার বাসায় এসে অনেক মজার মজার নাস্তা খেয়েছি, সেটা না হয় কোনো একদিন শেয়ার করবো না। আজকে এটুকুই থাকলো। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাও নাও, এত কষ্ট করে নিয়ে আসছি কলা পাতা। খিদা নাই মনে হয়। মা ভয় লাগে না বুঝে? আরে ও বেশিটা খাবে। আর অরিশা বলছে কি বৃষ্টি আসবে, আম্মু বৃষ্টি আসবে, বৃষ্টি। চলো 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 চলো।